শীঘ্রই সেই কারাগার থেকে সে মুক্ত হতে পারবে। তোমার আশীর্বাদে সে পালক এবং ওনার পরিবারকে এবং সেই মণ্ডলীকেও বিশেষভাবে প্রার্থনা রাখি তুমি আশীর্বাদ করিও, আমাদের বুঝতে পারি এবং আমাদের মধ্যে যেন 70 গুণ 100 গুণ ফল যেন দেখা দেয় প্রভু। বিশেষ করে তোমার ধন্যবাদ দিই প্রভু, আমাদের প্রধান পালক রেভারেন্ড ডাক্তার সুপ্রিত রায় এবং ওনার বিশেষকে তুমি আবার আমাদের মধ্যে নিয়ে এসেছো সুন্দরভাবে, সুস্থ অবস্থায় ওনারা এখানে এসেছেন প্রভু। তোমার গৌরবের জন্য তুমি ওনাদেরকে আশীর্বাদ করেছো এবং সুন্দরভাবে কিছুদিন পর প্রভু ওনারা কোরিয়ার বিভিন্ন স্থানে ওনারা ছিলেন। তোমার আশীর্বাদে আমরা দেখতে পেয়েছি প্রভু এবং আমরা বিশ্বাস করব আগামীতে ওনাদের যে কার্যসূচি আছে আরও বিভিন্ন স্থানে যাওয়ার, তাতে তোমার আশীর্বাদ থাকবে প্রভু। এবং আমাদের মন্দিরের জন্য সেই সমস্ত কার্যের দ্বারা যেন গৌরবান্বিত হয়, বিভিন্ন স্থানে তুমি আশীর্বাদ করিও প্রভু। আমাদের মন্ডলীর আরও যে পালক অঞ্জয় নাথের ওনার পরিবারকে তুমি আশীর্বাদ করিও। মন্ডলীর প্রাচীন আর ডিকনের সবাইকে তুমি তোমার জ্ঞান ও বুদ্ধি দ্বারা প্রভু পরিচালনা দিও, যেন এই মণ্ডলী তোমার একটি জীবন্ত মণ্ডলীকে তোমার গৌরব যেন করতে পারে, তোমার সাক্ষ্য যেন হতে পারে, তুমি আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে আমাদের এই খাইস মিশন আশ্রমের আরও যে সমস্ত কার্যসূচি আছে প্রভু, তাতে তোমার আশীর্বাদ রাখিও, যেন সুন্দরভাবে সমস্ত সম্পন্ন হয় প্রভু। বিশেষ করে সেই হসপিটাল নির্মাণের কাজ যে ট্রেনিংয়ে চলছে তার জন্য দ্রুত সম্পন্ন হয় এবং তোমার গৌরব যেন তার মধ্যে সেই সমস্ত অঞ্চলে প্রচারিত হয় প্রভু, তুমি আশীর্বাদ করিও। এবং যে সেমিনারি তাদের জন্য অনেক ছাত্রছাত্রী যোগ দেয় প্রভু, এবং তোমার শিক্ষায় যেন তারা গড়ে উঠতে পারে, তুমি আশীর্বাদ করিও। এবং ওখানে যে স্কুল চলছে প্রভু, তার দ্বারা তোমার রাজ্য যেন আরও শক্তিশালী হয়, তোমার গৌরব যেন হয় এবং স্কুল যেন সুন্দরভাবে পরিচালিত হয়, আশীর্বাদ করিও। আরও যে সমস্ত কার্যসূচি আছে সমস্ত তোমার চরণে রাখি, প্রতিটি কার্যের দ্বারা তোমার জন্য গৌরব হয়, তুমি আশীর্বাদ করো। আমাদের যে সমস্ত কন্যামন্ডলী বিভিন্ন স্থানে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আছে, নেপালে, বিহারে এবং আরও উত্তরপ্রদেশ, আরও বিভিন্ন স্থানে প্রভু, প্রত্যেকটি মণ্ডলীকে তোমার চরণে রাখি প্রভু। বিভিন্ন দায়িত্বে যে সমস্ত পালক প্রচারকরা আছেন, যারা তোমার সেবায় নিয়োজিত, সেই সমস্ত মণ্ডলী যারা প্রাচীনা তাদেরকেও স্মরণ করি প্রভু। প্রত্যেকটি বিশ্বাসী যে সমস্ত মণ্ডলী, সবাইকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মিক শক্তিকে উজ্জীবিত করো, জীবন্ত মণ্ডলীকে যেন সেই সমস্ত মণ্ডলী তোমার গৌরব যেন সেই সমস্ত অঞ্চলে করতে পারে এবং তুমি যেন প্রত্যেকটি মণ্ডলীর দ্বারা উচ্চীকৃত হও প্রভু। তোমার সাক্ষ্য যেন প্রত্যেকটি মণ্ডলীর মাধ্যমে প্রচারিত হয় প্রভু, আশীর্বাদ করিও। মণ্ডলীগুলিকে প্রভু তুমি উজ্জীবিত রাখিও প্রভু, এবং তোমার আত্মিক শক্তির দ্বারা তুমি সেই সমস্ত মণ্ডলীকে পরিচালনা দিও প্রভু। এবং প্রত্যেকটি মণ্ডলী যেন একটি স্বাধীন স্বাবলম্বী মণ্ডলীতে পরিণত হয় এবং প্রত্যেকটি মণ্ডলী যেন তোমার আশীর্বাদে আরও শক্তিশালী হয়, বৃদ্ধি পায়, তুমি আশীর্বাদ করিও প্রভু। এই সময় আমরা আমাদের বিশেষ করে প্রার্থনা করি আমাদের এই রাজ্যের জন্য, এই পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং উন্নতির পথে যেন এগিয়ে যায় দুর্নীতিমুক্ত প্রশাসনের মাধ্যমে। তাই প্রভু এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীদের পরিচালনা দিও। প্রশাসনের বিভিন্ন দায়িত্বে যে সমস্ত কর্তাবিদ ব্যক্তিরা আছেন তাদেরকে সেইভাবে পরিচালনা দিও। এবং বিশেষ করে তোমার আশীর্বাদে প্রভু আমাদের এই ভারতবর্ষে যে এখন নতুন সরকার গঠিত হয়েছে প্রভু, এবং বিশ্বাস করি তোমার আশীর্বাদে এটা সম্পন্ন হয়েছে এবং বিশেষ করে এই নতুন সরকার যেন
বিশেষ করে যে আমরা যারা বিশ্বাসী ভাতাভোগীদের উপর যে আক্রমণ তা যেন প্রশমিত হয় প্রভু, এবং আমরা যারা খ্রিস্টে বিশ্বাসী আমরা যেন এই ভারতবর্ষে যেন নির্ভয় তোমার গৌরব প্রশংসা করতে পারি, তোমার সাক্ষ্য হতে পারি এবং তোমার সুসমাচারের সাক্ষ্য যেন আমরা হতে পারি। আমাদেরকে তুমি আশীর্বাদ করিও এবং সরকারের তরফ থেকেও যেন আমরা উপযুক্ত সহযোগিতা পাই করব এই মনে। ধন্যবাদ শুনবার জন্য। সানডে স্কুলের বাচ্চার সামনে আসো। সানডে স্কুলের সঙ্গে আমরা ডান হাত তুলি। সকলে ডান হাত তুলি। 10 আজ্ঞা। প্রথম আজ্ঞা, আমার সাকারে তোমার অন্য দেবতা না থাকুক। দ্বিতীয় আজ্ঞা, তুমি আপনার নিমিত্ত খোদিত প্রতিমা নির্মাণ করিও না।
তৃতীয় আজ্ঞা, তোমার ঈশ্বরের নাম অনর্থ লইও না। চতুর্থ আজ্ঞা, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞা, চুরি করিও না। নবম আজ্ঞা, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। দশম আজ্ঞা, তোমার প্রতিবেশীর কোনো বস্তুতে লোভ করিও না। আমেন। পুরোপুরি তোমার প্রশংসা করবে আলিশুদ্ধ যে তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো এবং প্রভু যে আমরা তোমাকে মনোনীত করেছি তা নয়, কিন্তু তুমি জগৎপত্তনের পূর্ব থেকে আমাদেরকে মনোনীত করে রেখেছিলে। তাই তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়েছ, তোমার ঘরে সন্তান করেছো প্রভু। বিশ্রাম দেন তুমি পৃথক করে রেখেছো যেন প্রভু সেই দিনে আমরা তোমার কাছে আসি, তোমার নিয়ে এসে তোমার গৌরব, তোমার বন্দনা প্রতিটি জগৎ সৃষ্টির দিক থেকে প্রভু তুমি তা আমাদেরকে জানো, অনুগ্রহ করো যেন তা আমরা বিশ্বাস করি। যেভাবে বাউদ্য বলতে পেরেছিল, আর আমি স্বামী যিশুকে বিশ্বাস করে চলবে। স্বামী যিশুকে বিশ্বাস করে, স্ত্রী যিশুকে বিশ্বাস করে না। স্বামী যদি বিশ্বাস করে, স্বামীকে চোখের জলে প্রভুর কাছে কাঁদতে হবে, যেন স্ত্রীও স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান এসছে প্রভুর ঘরে, যেন সেই সন্তানও প্রভুকে বিশ্বাস করে। সে স্বামীর বাবা মাও যেন প্রভুকে বিশ্বাস করে, সে স্ত্রীর বাবা মাও যেন প্রভুকে বিশ্বাস করে, সেই ভাই বোনেরা যারা রয়েছে, যে রিলেটিভরা রয়েছে, তারাও যেন প্রভুকে জানতে পারে। হালেলুয়া। দ্যাট ইজ স্পিরিচুয়াল বেসিস। তার কারণ যারা যিশুকে বিশ্বাস করে এই পৃথিবীর মাটিতে শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকবে, তারা যিশু যখন আসবে তার সাথে স্বর্গরাজ্যে থাকবে, যিশুর সাথে অনন্তকাল থাকতে পারবে। কিন্তু যারা করবে না, তারা কিন্তু তাদের স্থান কিছু নেই, সেটাও আমি আসবো পরে। তারপরে বলছে কি দেখুন, চতুর্থ বিষয় যেটা আমরা দেখব এই 3 পদে। কি বলছে? 3 পদে এখানে বলা হয়েছে, যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করব, এবং যাহারা তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ। সকরীয় যদি 14:1 থেকে 3 পদ দেখি আমরা, সেখানে সেই এক, যাহারা তোমাকে আশীর্বাদ করবে ঈশ্বর তাকে আশীর্বাদ, আর ঈশ্বরের লোককে যারা কষ্ট দেবে, যারা তাড়না করবে, ঈশ্বরের লোক তাদেরকে কিছু বলবে না। ঈশ্বরের লোক তাদেরকে অভিশাপ দেওয়ার দরকার নেই, কোনো কথা বলবার দরকার। কে তাদেরকে শাস্তি দেবে? আজকেই প্রক্ষান্তরে আমরা সহনীয় পুস্তক স্টাডি করছিলাম, তাই না? আজকেই আমরা দেখছিলাম সেই সহনীয় তার 3 অধ্যায় আজকে আমরা দেখছিলাম, এই 2 অধ্যায় আমরা সেখানে আমরা দেখছিলাম যে সেই ঈশ্বর, সেই ইসরায়েলের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলো ছিল, যারা ইসরায়েলের উপর অত্যাচার করত, ঈশ্বর বলছে যে তাদেরকে তিনি শাস্তি দেবেন। তার মধ্যে 1 নম্বর ফিলিস্তীয়, 2 নম্বর অম্মন, 3 নম্বর মোয়াব, 4 নম্বর কুশ এবং 5 নম্বর তিনি সকল লাস্টে বলেছেন কুশের পরে অসরীয়দেরকে তিনি শাস্তি দেবেন। ঠিক সে একইভাবে আজকে মর্নিং ডিভোশন শেয়ার করেছি, আজকে ভারতের মাটিতে আমাদের উপরে যারা খ্রিস্টানদের উপর অত্যাচার করছে, আজকে আমাদের এল্ডার মশাই তিনি প্রার্থনা করলেন কার সম্পর্কে? দেখুন, এইটাই খ্রিস্টের বিউটি। সেই কোথায় উত্তরপ্রদেশে কোন পাস্টার তার স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দিয়েছে, সেখান থেকে যে লোকাল কোর্ট, সেই লোকাল কোর্ট থেকে তাকে জেলে পুরে রেখেছে। জেলে পড়ার ছবি আমরা দেখেছি এবং আমরা এখানে প্রার্থনা করছি, তাকে কোনোদিন চোখে আমরা দেখি, তার বিষয়ে আমরা যেটুকুই জেনেছি। কিন্তু সে যেহেতু যিশুর সন্তান, সে যেহেতু সেই একবারের সন্তান, এটাই আশীর্বাদ যে আমরা তার জন্য ঈশ্বরের সঙ্গে সঙ্গে এই মণ্ডলীতে আমরা ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের দরবারে আমাদের প্রাচীন মহাশয়ের মাধ্যমে সেই প্রার্থনার ডালি। আমেন, আমেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রার্থনার ডালি তার কাছে উৎসর্গ হয়েছে, সেই কেস সেই লোয়ার কোর্ট থেকে যখন আপার কোর্টে যাবে এবং সেই আপার কোর্টে দেখা যাবে যে বিচারক আছে, সে বলবে ওকে ছেড়ে দাও, অত্যাচার।
হালেলুয়া। ঈশ্বর প্রার্থনা শোনেন, ঈশ্বর প্রার্থনার উত্তর। চতুর্থ বিষয় এবং পঞ্চম বিষয়টা কি দেখুন 3 পদের শেষে, সেটাই কিন্তু আজকে আমার সার্মন টাইটেলের মূল বিষয়। সেটা কি দেখুন 3 পদের শেষে এখানে বলছে, তোমাদের ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ। তোমাতে মানে এখানে আব্রাহামের মাধ্যমে যে জাতির সৃষ্টি হবে, যে জাতির সৃষ্টি হয়েছে মানে আজকে পক্ষান্তরে আজকে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে আমরা কি হয়েছি? 4 ঘরের সন্তান। আমি এটা অলরেডি আপনাদেরকে শেয়ার করেছিলাম, মনে রাখেন যদি, আমি খুব খুশি হই। এই কথা যিশু নিজে বলেছিলেন। কার ক্ষেত্রে বলেছিলেন বলতো? কারণ এও আব্রাহামের সন্তান। এই কথা তিনি কাকে বলেছেন? সবকেও। গড ব্লেস, তাই না? সবকেও মন পরিবর্তন করিল। এবং তখন যিশু বললেন কোথায়? মথি 19 অধ্যায় 9 পদে, আজকে এই গৃহে কি আসলো? পরিপূর্ণতা আসলো। আর 10 পদে কি বলেছেন যিশু? মনুষ্য পুত্র হারানোদের অন্বেষণ করতে এবং পরিত্রাণ দিতে, কারণ এও আব্রাহামের সন্তান। এই যে এও আব্রাহামের সন্তান, এই কথা কেন বললো? এইবারে আমি আমার বাক্যে, আজকের বাক্যে এই 5টি দেখুন যে হাইলাইটেড আমি যা আপনাদেরকে দিলাম, তার মধ্য থেকে আমি আপনাদেরকে 4টে বিষয় হাইলাইট করতে চাই। তার কারণ এও যে আব্রাহামের সন্তান এই কথা বলল, তার কারণ কি জানে? এই আব্রাহামকে কে মনোনীত করেছিল? যখন ঈশ্বর জগৎ সৃষ্টি করলেন, আদম হাওয়াকে দিয়ে তিনি চেয়েছিলেন সমস্ত পৃথিবী, জেনেসিস 1 অধ্যায় 28 পদ আমরা দেখি, প্রজাবন্ত বহু বংশ হও, পৃথিবী প্লাবিত করো। ঈশ্বর চেয়েছিলেন সেই ঈশ্বরের সন্তানেরা পৃথিবী প্লাবিত করবে এবং তারা সেই ঈশ্বরের গৌরব প্রশংসা স্তুতি আনবে। কিন্তু সেই পরিকল্পনায় কি আসলো? পাপ। এবং পাপ ঢুকলো বলে তারা ঈশ্বরের গৌরবকারী হলো না, তারা ঈশ্বরের অগৌরবকারী। এবং তখন ঈশ্বরকে কি পরিকল্পনা করতে হলো? যখন ঈশ্বর পরিকল্পনা করলেন যে তিনি এক জাতিকে সৃষ্টি করবেন, এবং তার জন্য তিনি মনোনীত করেছিলেন কাকে? আব্রাহাম। আব্রাহামের ব্যাকগ্রাউন্ড কি আপনারা জানেন? আব্রাহামের বাবার নাম কি ছিল? কেউ একজন যদি বলতে পারে তাহলে আমি বলবো হ্যাঁ, এটা লাভছে। টেরহ, কেউ বলেছে। গড ব্লেস ইউ। এবারে দ্বিতীয় প্রশ্ন করছি, সেই টেরহর উপজীবিকা কি ছিল? কেউ বলতে পারবে? তাকে কি বলি আমরা? কুমারটুলিতে যারা কাজ করে তাদেরকে কি বলি? ভাস্কর। ঠাকুর তৈরি করে। ভাস্কর। তাদের একটা কুমারটুলিতে যারা ঠাকুর তৈরি করে তাদের একটা টার্ম আছে আমাদের, শিল্পী বলে, সেই ঠাকুর তৈরি তাহলে তার কৃতিত্বের জন্য ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন তা নয়, এটা সম্পূর্ণ কাজ ঈশ্বরের। ঈশ্বর তাকে মনোনীত। আমরা প্রত্যেকে, আজকে আমি এখানে পালক হিসাবে আছি, এখানে পাস্টার মঞ্জয় পালক হিসাবে আছে, এখানে এলডার প্রাচীন হিসাবে আছে, হ্যাঁ প্রাচীনা হিসাবে আছেন, ডিকন হিসাবে আছেন। কার মনোনয়ন? ক্রেডিট কাকে দেব? আমি এই করেছি, এই করি, তার জন্য আজকে নো। পরিকল্পনা কার মনোনীত? ঈশ্বর। সেই ঈশ্বরকে আমাদের সেই ঈশ্বর এই আব্রাহামকে মনোনীত করেছে। দেখতে চান বাইবেলে? আমি অক্ষরে অক্ষরে আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা কখনো একজন কেউ সেই আমি এটা করেছি এই ক্রেডিট আমরা কোনোদিন নিতে পারি না। কে করিয়েছে? কার জন্য? তার গৌরব, তার প্রশংসা, তাকে যে প্রকৃত খ্রিস্ট ভক্ত হয় সে সেই গৌরব থাকে। আমরা দেখি একটা বাইবেল পড়, আমরা দেখি, আমরা জানি যদিও, কিন্তু তবুও আমি না বলে পাস করতে পারবো। এটা আমরা দেখবো ইফিসীয় 1 অধ্যায় 4 পদ। দেখুন সেখানে এই কথা লেখা রয়েছে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে
খ্রিস্টে আমাদিওকে মনোনীত করিয়াছেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক। জগৎ পত্তনের পূর্বে তিনি আমাদেরকে মনোনীত। একই কথা যদি আমরা পুরাতন নিয়ম থেকে দেখতে চাই, আমরা দেখব দ্বিতীয় বিবরণ তার 14 অধ্যায় 2 পদে, গীত সংহিতা 78 অধ্যায় 52 পদে। তাহলে সাধু পৌল এখানে বলে দিচ্ছেন পরিষ্কার, আমরা যখন আজকে এই চার দেয়ালের মধ্যে বসে এসেছি, যিশুকে আমাদের জীবনের ত্রাণকর্তা, মুক্তিদাতা, পরিত্রাতা বলে মুখে স্বীকার করেছি, হৃদয়ে বিশ্বাস করেছি, বাপ্তিস্ম নিয়েছি, আমরা নিজেদের ক্ষমতায় নিয়েছি তা না। কে করিয়েছেন? তিনি আমাদের। সেটাও কেমন ভাবে ঘটেছে দেখবেন। বলুন আমার দ্বিতীয় বাইবেল পড়, দ্বিতীয় তিমথিও তার 1 অধ্যায় 9 পদ। দ্বিতীয় তিমথিও 1 অধ্যায় 9 পদে এই কথা লেগেছে, তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছে, আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প অনুগ্রহে অনুসারে করিয়াছে। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদেরকে দত্ত হইয়াছে। হালেলুয়া! অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদেরকে দত্ত হইয়াছে। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, প্রভু আমাদেরকে মনোনীত করেছেন বলে আজকে আমরা তার ঘরের সন্তান হতে পেরেছি। সেটা আমাদের কৃতিত্বের জন্য তা নয়। আমরা জানি সেই এফেসীয় 2 অধ্যায় 8-9 পদে সেই কথা বলেছে, কারণ অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, ইহা তোমাদের হইতে হয় না, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নাই, যেন কেউ শ্লাঘা না করে। কারণ আমরা তাহারই রচনা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্টি করেছেন। বিভিন্ন সৎক্রিয়া মানে, আমি একটা ছোট্ট কথা বলছি দেখুন, আমাদের চার্চে এখানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একটা ক্রেস চলে, তাই তো? যে ক্রেসে যে বাচ্চাগুলো আসে, সেই বাচ্চাগুলোর মায়ের কাছ থেকে কি আমরা পয়সা নিই? ইয়েস অর নো? কিন্তু তারা এসে বাচ্চা এখানে দিয়ে যায়, কারণ সেই সময় হয়তো মায়েরা অন্যান্য কাজকর্ম ইত্যাদিতে ব্যস্ত, তাদেরকে টেক কেয়ার করা। এটা কি কাজ? শুভ কাজ। এই শুভ কাজ কারোর মাধ্যমে প্রভু করছেন। সেটা কবে থেকে প্রভু ঠিক করে রেখেছিলেন? জগৎ যেন আমাদের যাকে দিয়ে যে কাজ প্রভু এখানে করা। এই যে আমরা চার্চেটা এসে বসেছি এখানে, এই গৃহটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাই তো? কেউ না কেউ করেছে তো। তাহলে কাকে প্রভু সেই প্রেরণা দিয়েছেন? কার ভিতরে কে সেটা করছে? এরপরে আমরা একটা আগ্রহ খেতে যাব, তাই তো? যে সেটাকে রান্না বান্না কেউ কেউ করছে, সে যেন মনে করে কি জগৎ পত্তনের পূর্ব থেকে প্রভু আমাকে মনোনীত করে রেখেছেন এই সব ক্রিয়া করবার জন্য, এই কার্য করবার। আমি আমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বলছি, তাহলে ঈশ্বরের বাক্য তাই। এই মন্ডলীর মধ্যে ধরে রয়েছে, আজকে আমি যখন এখানে বসেছি, কারণ এসিটা চালাতে হয়তো দেরি হয়েছে, আমার খুব গরম লাগছে, কারণ এখানে একটা স্ট্যান্ড ফ্যান ছিল। তাহলে কারোর চোখে কি সেটা পড়ে না যে স্ট্যান্ড ফ্যানটা ছিল না? স্ট্যান্ড ফ্যানটা এই গরমের সময়, এই বৃষ্টির সময় এসি আছে, ঠিক আছে, যখন এসি নেই বা কাজ করছে না তখন সেটা অল্টারনেটিভ রাখতে হবে। সেই সেটা সব ক্রিয়া কারোর হৃদয়ে এই কথা বলে। আমি যতটুকু জানি, এর আগে যে স্ট্যান্ডটা ছিল সেটা নেই এখন, সেটা আমার মেয়ে জেমিমা সে কিনে দিয়েছে। তার হৃদয়ে প্রভু কথা। আমি বললাম নামটা, সরি আমাকে মাফ করবে, কিন্তু আমি দেখালাম সে তখন ছোট ছিল, এই পয়সা দিত, সে জমিয়ে রাখতো, সেই পয়সা আমাদের সেই চোখ যেন ঈশ্বর দেয়, সেই হৃদয় যেন আমাদেরকে দেয়। ঈশ্বর যাহার হোক মাধ্যমে সেই শূন্যস্থান তিনি মণ্ডলীতে সেটা থাকবে। সেই জন্য প্রথমত হচ্ছে আমাদের দৃঢ়ভাবে স্থির থাকতে হবে যে আমরা ঈশ্বরের মনোনীত। দ্বিতীয়ত, we are blessed persons of the Lord, যেটা 2 পদে বলা হয়েছে, আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। দৈহিক দিক দিয়েও আমরা আশীর্বাদ প্রাপ্ত এবং আধ্যাত্মিক দিক দিয়েও। তাহলে আশীর্বাদ প্রাপ্ত সন্তান যদি হই আমরা, তাহলে আমাদের কর্তব্যটা কি হবে? আমাদের কর্তব্য দেখুন এখানে, আমাদের বিশ্বাসের আদি দিতে আব্রাহাম প্রথম কি করেছিল? সে যোগ্য ব্যক্তি, ঈশ্বরের উপাসনা।
এই বিশ্রাম দিন ঈশ্বরের উপাসনা আরাধনা করবো তো ঠিক কথা, কিন্তু প্রতিটা দিন যেন আমরা সেই আরাধনা, যার জন্য প্রভু যীশু খ্রিস্ট নিজেও কি করতেন, প্রতিটা দিন পিতার সাথে নির্জনের সময় কাটাতেন। সেটা কোন সময় ছিল? মার্ক 1:35 তিনি আলো ফুটবার আগে তিনি নির্জন স্থানে ছিলেন এবং সেখানে নীরবতার সাথে প্রভুর সাথে পিতার সাথে। তা আমাদের সেই জন্য মর্নিং প্রেয়ারের টাইম আমরা যেন সেটা করি। ঘুম থেকে ওঠার পরে হাত মুখ দিয়ে টয়লেটের কাজ ছেড়ে প্রথম অংশটা আমরা প্রভুকে দিয়ে দিই। আমরা কজন সেটাকে প্র্যাকটিস? আমাদের যখনই বাপ্তিস্ম দেওয়া হয় তখনই আমরা কি করি, তাকে আমাদের একটা চার্চ ডায়েরি দেওয়া হয়, তাই তো? এবং সেই চার্চ ডায়েরিতে সেই বাপ্তিস্মপ্রাপ্ত প্রতিটি খ্রিস্ট ভক্ত এই মণ্ডলী বা এই মিশনের 5টি করণীয়। এই 5টি করণীয়ের মধ্যে প্রথমটা কি? কিউটি হোয়াইট, এই যে কথা বলছি প্রভু প্রত্যেকটা ভক্ত। দ্বিতীয়টা কি? এফডি, ফ্যামিলি। তৃতীয়টা কি? ফ্যামিলির পরে দ্বিতীয়টা কি? ফার্স্টটা কোয়াইট টাইম, দ্বিতীয়টা ফ্যামিলি ডিভোশন এফডি, তৃতীয়টা সপ্তাহে একদিন প্রভুর ঘরে আসতে হবে। সেটা কি? সানডে ওয়ার্শিপ, SSW। ওকে, এবং তারপরেরটা কি? টিও মানে টাইথ এন্ড অফারিং, যখন আমরা প্রভুর কাছে আসি তাকে। তো লাস্টেরটা W মানে উইটনেস, আর M মানে মিশন। আমরা যে প্রভুর সাক্ষ্য অপরকে দিতে পারি রবিবারের পরে যখন 6টা দিন জগতে থাকে। আর মিশন সুসমাচার দিতে চাইছে জেরুসালেম, জুদিয়া, সামারিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত যায়। মিশন, হালেলুয়া। হ্যাঁ, প্রভু চান যেন আমরা তার উপাসনা করি, তার সাক্ষ্য বহন করি এবং তার সেবা প্রভুর ইচ্ছা। এবং তার গ্রেট কমিশন, গ্রেট কমিশনটা কি তিনি বলেছেন? প্রথমে কি ডক্টর জেমস কেনেডি বলেছেন কি? হিজ গ্রেট কমিশন শুড বি আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। তার মানে তার শেষ আদেশ আমাদের প্রথম কাজ। যিশু খ্রিস্ট আমাদের পিতামাতা যখন বিদায় নেয় তারপর শেষ কথা কি বলল সেটাই আমরা আমাদের জীবনের প্রধান। যিশু শেষ কথা কি দিলেন? তোমরা সমস্ত জগতে যাও। এখানে আব্রাহামকে বলে তোমরা যাও, তুমি যাও, এই সুসমাচার। এবং ঈশ্বর চান কি? God wants all the people on the earth will be blessed. তোমাদের ভূমণ্ডলের সমস্ত গোষ্ঠী আশীর্বাদ। খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, সমুদায় গোষ্ঠী আশীর্বাদ যুক্ত হবে। তার মানে খ্রিস্ট যখন সেই গ্রেট কমিশন দিয়েছিলেন তিনি কি বলেছিলেন? সেই গ্রেট কমিশন আমরা পাই বাইবেলে 5টা জায়গা। মহাদেশ, মতি কত অধ্যায় কত পদে? মহাদেশ, যিশুর মহাদেশ, মতি লিখিত সুসমাচার কত অধ্যায় কত পদে? 19-20। তারপর মার্ক লিখিত সুসমাচার দেখো কোথায় আছে না? মতির পর মার্ক 16 অধ্যায় 15 পদে। মার্কের পরে লুক কত অধ্যায় কত পদে? 24 অধ্যায় 46-47 পদে। লুকের পরে যোহন কত অধ্যায় কত পদে? 20 অধ্যায় 21 পদে। মনে রাখার ক্ষমতা তাই পার হয়ে গেল, নোটে লিখে না রাখলে পারবে না। এবং কত লাস্টে কোথায়? প্রেরিত 1 অধ্যায় 8। সেখানে কি কথা লেখা আছে? পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে এবং তোমরা জেরুসালেম, জুদিয়া, সামারিয়া, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার। জেরুসালেম আমাদের মণ্ডলী হয়েছে, পশ্চিম বাংলা আমাদের কাছে জেরুসালেম অন্যান্য জায়গায় মণ্ডলী হয়েছে। আজকে সকালবেলা আমি আমাকে যে প্রভুর বাক্য দিয়ে আমাকে সন্তান করে প্রভুর ঘরে সন্তান করতে সাহায্য করেছিলেন বিবরণ সরকার, তার কথা এবং তার কথা বলতে গিয়ে তিনি আমার মাথায় হাত থেকে প্রার্থনা করেছিলেন যেদিনকে আমি হাঁটু বেড়ে প্রভুকে গ্রহণ করেছিলাম। তিনি বলেছিলেন এর মাধ্যমে, এই যুবকের মাধ্যমে তোমার সুসমাচার 24 পর্ব
তারপরে পশ্চিমবাংলার অন্যান্য জায়গা, অন্যান্য ডিস্ট্রিক্ট, তারপরে এরকম ভাগ ভাগ করে করে বলেছি। তারপরে ভারতবর্ষের অন্যান্য স্টেট, তারপরে ভারতবর্ষের আশেপাশের দেশ, তারপর পৃথিবীর প্রান্ত পরিবেশ। সকালবেলা আজকে প্রথম বাংলা সাহিত্য বিশ্ব সমাজে গান গাইছিলাম, শপথ নিয়েছি আমরা তোমার কথাই। সেই দিনকার কথা স্মরণ করে দিয়েছি। প্রভু চান যেন আমরা সেই প্রভুর সুসমাচার এই জেরুসালেম থেকে জুদিয়া, জুদিয়া থেকে সামারিয়া, সামারিয়া থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত আজকে ভারতবর্ষের অন্যান্য জায়গায় প্রভু মণ্ডলী স্থাপন করতে সাহায্য করেছে। ভারতবর্ষের বাইরে নেপালেও প্রভু মণ্ডলী করেছে, বাংলাদেশেও প্রভু মণ্ডলী, বাংলাদেশেও 3টে জায়গায় মণ্ডলী হয়েছে। একটা জায়গায় একজন জমি দিয়ে দিয়েছে অলরেডি, জমির রেজিস্ট্রেশনও হয়ে গেছে, সেখানে গৃহ তৈরি করতে হবে, করতে গেলে 90,000 টাকা লাগবে একটা খুলনা। কৃষ্ণের প্রিয় ভাই বোনেরা, আমরা যেন তাতেও পার্টিসিপেট করি। আমরা 90,000 পারলাম না, যদি আমি পারি 10,000, 10,000 যেন দিতে পারি। সে খালি সেই পাদ্রী বাবু অপেক্ষা করে আছে, স্যার কবে যাবো বলুন, কবে যাবো বলুন। আমরা মন্ডলীকে কার দায়িত্ব? আমাদের প্রভু সেই দায়িত্ব দিয়েছে। তোমাদের ভূমণ্ডলের যাবতীয় বস্তু আসিবে। কেন আমাদের এখানে এই মন্ডলী আছে, এটাই যথেষ্ট, কেন আমরা সেখানে যাবো? প্রভু সেই একই কমান্ড লাস্ট যে এগুলোকে করলে আমাদের লাভ বলে আমি শেষ করব। বাইবেল বলছে ইউ উইল বি রিওয়ার্ড। আপনি পুরস্কৃত হবে। কিরকম পুরস্কৃত হবে? দানিয়েল পুস্তক যদি আমরা তার 12 অধ্যায় 3 পদ দেখি, সেখানে এই কথা লেখা আছে। দানিয়েল 12 অধ্যায় 3 পদ, প্রভুর বাক্যে লেখা আছে, আর যাহারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান, যারা মানে যিশুকে চিনেছে, জেনেছে, তার ঘরের সন্তান হয়েছে, তারা কি করবে? তাহারা বিতানের দীপ্তির ন্যায় এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায়, তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেবে। তারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে। যারা এই প্রভুর কথা অপরকে বলে, নতুন নতুন আত্মা প্রভুর ঘরে আনে, নতুন নতুন মণ্ডলী যেখানে প্রভুর মণ্ডলী নয় সেখানে প্রচার করে প্রভুর মণ্ডলী স্থাপন করে, তারা অনন্তকাল দেদীপ্যমান তারার। আপনি কি জ্বলতে চান? ইয়েস অর নো? তাহলে কি করতে হবে? এই কার্যে আপনাকে সামিল হতে। এবং শুধু তাই নয়, যদি আপনারা 2 তিমোথেও তার 4 অধ্যায় 7-8 পদ দেখেন, সেখানে প্রভুর বাক্যে কি লেখা রয়েছে? সাধু পৌল তার শেষ জীবনে গিয়ে তিনি সেখানে কি বলছেন? আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরুপতের পথে শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এই জন্য আমার জন্য কি হয়েছে? ধার্মিকতার মুকুট তোলা হয়েছে। শুধু আমার জন্য নয়, কিন্তু যত লোক তার প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করে তাদের কিসের মুকুট? ধার্মিকতা। প্রভু দেবেন সেই দিনকে, যেদিনকে প্রভু আমাদেরকে তার সাথে নিয়ে যাবে এবং তিনি তার বিচার সিংহাসনের সামনে বসবেন, তিনি সেই কার্য করবেন। তাছাড়াও যদি আমরা দেখি যে প্রথম পিতর তার যদি আমরা 5 অধ্যায় দেখি, 5 অধ্যায় যদি 4 পদ পড়ি, সেখানে এই কথা লেগেছে, তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট কে, যে সুন্দরভাবে অধ্যক্ষের কার্য। অম্লান প্রতাপ, প্রভু এই পুরস্কারগুলো দেবেন। এবং সর্বোপরি যোহন বলছেন, পিতর বললেন, তারপর আমরা দেখলাম পৌল বললেন, এবারে আমরা দেখবো যোহন বলছেন। কোথায় বলছেন? প্রকাশিত বাক্য যদি আমরা তার 2 অধ্যায় তার 10 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাতে আমি তোমাকে জীবন। আপনি কি তার জন্য প্রস্তুত আছেন? প্রভু চান যেন আমরা তার জন্য প্রস্তুত। আপনি কি চান আপনার বংশধরেরা, আপনার সন্তান সন্ততিরা বিশ্বের মধ্যে প্রভুর সন্তান হিসেবে স্বীকৃত হোক? আমরা একটা বাইবেল পদ দেখি, 2 বাইবেল পদ দেখে শেষ করি, 2টোই যিশায়ের পুস্তক থেকে। যিশায়ের পুস্তক তার 61 অধ্যায় 9 পদ। 61 অধ্যায় 9 পদ। আমার এই জন্মদিনে এই মে মাসে 29 আমার জন্ম, আর সেই দিনকে এস্তার আমাকে এই বাইবেল পদটা দিয়েছে। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এবং সে নিজেকে কেমন ভাবে দেখতে চায়
সে বাবাকে সেটাকে জানিয়ে দেবে। যাদের কাছে বাইবেল আছে খুলো দেখুন, কিসের কথা বললেন? 61 অধ্যায় 9, এখানে এই কথা লেখা রয়েছে, আর তাহাদের বংশ জাতিগণের মধ্যে ও তাহাদের সন্তানগণ লোকবিদদের মধ্যে পরিচিত হইবে, দেখিবা মাত্র সকলে তাহাদিওকে চিনিবে যে তাহারা সদাপ্রভু আশীর্বাদ প্রাপ্ত। আমেন আমেন। তাহারা সদাপ্রভু আশীর্বাদ প্রাপ্ত। সত্যি ভাই বোনেরা, আজকে আমরা কে কেমন ভাবে জীবনযাপন করছি আমাদের নিজেদেরকে একবার পর্যালোচনা। প্রভু তিনি শেষ বিচারকর্তা, তিনি আসবেন, তিনি শেষ বিচার করবেন এবং তার সম্মুখে সমস্ত পৃথিবী বিরাজিত এবং তিনি একটা পুস্তক খুলবেন। সেই পুস্তকটার নাম কি বলতে পারবেন কেউ? জীবন প্রকাশিত বাক্য 20 অধ্যায় 14 পদ পড়ে। এবং সেই পুস্তকে যাদের নাম পাওয়া যাবে তাদেরকে তিনি তার সাথে কোথায় নেবেন? আর যাদের নাম পাওয়া যাবে না তাদেরকে তিনি কোথায় নিক্ষেপ করবেন? এই অগ্নিরথটা কি? দ্বিতীয় প্রথম বাংলা সার্ভিসে আমাদের ডক্টর শ্যামল বাবু তিনি জন গসপেল 15 অধ্যায় থেকে শিক্ষা দিচ্ছেন। 5 পদে বলা হয়েছিল যে কি, যে কেউ যে শাখায় ফল না ধরে তা কাটিয়া ফেলিয়া দেওয়া যায়, এবং 6 পদে বলছে সেটা কি হয়, ফেলিয়ে দিলে সেটা শুকিয়ে যায়, এবং শুকিয়ে গিয়ে সেটা কি করা হয়? কিসের সাথে তুলনা করছি জানেন? প্রভু যিশুর প্রত্যেকটা শিক্ষা, বাইবেলের প্রত্যেকটা শিক্ষা শেষে কিন্তু গিয়ে দেখায় অগ্নির মুখে, প্রিয় ভাই বোনেরা, আমরা তার আশীর্বাদ প্রাপ্ত সন্তান, আমরা তার ঘরের সন্তান হয়েছি এবং আমাদের দ্বারা তোমার মাধ্যমে ভূমণ্ডলের প্রত্যেকটা গোষ্ঠী আশীর্বাদ। আমার সন্তান সন্ততি বংশের মাধ্যমে যে কেউ দেখবে পৃথিবীর লোক, তারা বলবে যে সে আশীর্বাদ প্রাপ্ত। হালেলুয়া। আজকে এই মণ্ডলীর জন্য লাস্ট বাইবেল পদ শেষ করবো, ঈশায়া 59 অধ্যায়, আমরা 61 অধ্যায় 9 পদটা দেখলাম, 59 অধ্যায় 21 পদ। যাদের কাছে বাইবেল আছে আমরা সকলেই একসাথে সেটাকে পড়ি। আমরা সকলেই পরিচিত এই পদের সাথে, কিন্তু আজকের বাক্যের জন্য এটাকেও আমাদের শেয়ার করব। 21 পদটা পড়ি একসাথে আমরা সকলেই, যাদের কাছে বাইবেল আছে। সদাপ্রভু কহেন, তাহাদের সহিত আমার নিয়ম এই, আমার আত্মা তিনি তোমাকে প্রতিষ্ঠা করিয়াছে ও আমার বাক্য সকল যাহা আমি তোমার মুখে দিয়াছি সে সকল তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন বংশের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত কখনো দূর করা যাইবে না, ইহা সদাপ্রভু কহেন। আমেন। আসি প্রার্থনায়। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তুমি আমাদেরকে জগৎ পত্রের পূর্বে মনোনীত